বছরের একটা টাইটেলটা রয়েছে, সেটা হচ্ছে দমন। আমাদের ষড়রিপু যা আছে সেগুলোকে দমন করে আমরা এই মণ্ডপে প্রবেশ করব, এবং মণ্ডপে প্রবেশ করার পর যে চমকটা আছে, দর্শকরা যখন আসেন তখন তারা প্রত্যক্ষ হবে। এটুকু বলতে পারি, এবছর যেটা হতে চলেছে সেটা আশা করছি ভালোই হবে। এছাড়া আমি একা নই, আমার সহকারী যারা আছেন, ঋতুজা, রূপালী, সিমি, সাধনা, সুরেদা, আয়ন, সুরেদা, ওরা নিজের মতন করেই কাজ করে। আলাদা করে বলার দরকার নেই যে তুমি আমার কাজটা দেখো, ওরা নিজের কাজটা করে। সেই কারণে ওরা আমার টিমে আছে। এর নাম হচ্ছে দমন। আমাদের যে ষড়রিপু আছে, যেটা সবাই জানে, ওইটাকে দমন করেই আমরা স্বর্গলোকে মানে অধিকর্তা মানে যারা আছেন মানে ঈশ্বরকে আমরা পাই। ঈশ্বরকে তো পাওয়াটা অতটা সহজ নয়। মনে যদি লোভ লালসা এগুলো থাকে, তাহলে মানে ঈশ্বরের কাছে যাওয়াটা বা ঈশ্বর আর মানুষের যে মেলবন্ধন, এটা হয় না। সেই কারণে এইটাকে দমন করেই মণ্ডপে প্রবেশ। এই উদ্দেশ্যে একটাই কথা বলবো যে এইটা আমাদের উৎসবের সূচনা। হ্যাঁ, এটা আমাদের দুর্গাপুজোর সূচনা আরম্ভ করলাম। মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে বার্তা দেওয়া যে আমরাও আছি। থিমই বলুন আর সাবেকি পুজোই বলুন, দুটো মায়ের দুর্গাপুজোরই অঙ্গ। সাবেকি পুজোটা কি, যে যখন আজ থেকে ধরুন 100 বছর আগে যখন দুর্গাপুজো সৃষ্টি হয় কলকাতার বুকে, তখন আমাদের এই অঞ্চলবাসীরাই সকলে মিলে একত্র হয়ে তারা দুর্গাপুজোর সৃষ্টি করে। এবং সেই সৃষ্টি তখনকার দিনে যে সমস্ত বাড়ি, যেমন এটা উত্তর হালদার পাড়া, এখানে হালদার বাড়িও ছিল, সেই হালদার বাড়ি তখন তাদের যেহেতু বাড়িতে অনেক লোকজন ছিল, তখন তারাও নিজস্ব কিন্তু পুজোর সৃষ্টি করেছিল এবং সেইভাবে পুজো হয়ে আসতো। এবার সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মনে হয়েছে যে এটাকে আরো সুন্দরভাবে কিভাবে রূপ দেওয়া হয়। এখন বর্তমানে আমাদের রাজ্য সরকার সেটাকে ইনিশিয়েটিভ নিয়ে প্রতিপদ থেকে করলো। তারপরে মহালয়ার পরের দিন থেকে মানে প্রতিপদ থেকেই দুর্গাপুজো শুরু হয়ে যায়। পশ্চিমবাংলার কলকাতা এবং কলকাতার শহরতলি অঞ্চলে উদ্বোধন আরম্ভ হয়ে যায় মহালয়া থেকে। সেই হিসেবে উত্তর হালদার পাড়াকে আমি স্বাগত জানাই যে তারা যেরকম একটা সুন্দর উদ্যোগ নিয়েছে এবং যে উদ্যোগের মাধ্যমে বাস্তবে মা দুর্গা অসমহাবিদ্যা মাকে এক জায়গায় এনে তাকে থিমের মাধ্যমে জনসাধারণের কাছে তুলে ধরছে। সেই জন্য আমি এখানকার সভ্যবৃন্দ এবং এখানকার যারা কর্মীবৃন্দ, সদস্যবৃন্দ সকলকেই স্বাগত জানাই যে তাদের পুজো সুন্দর হোক এবং তাদের পুজোয় যেন সারা বেহালার মানুষ